নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো তারই নামানুসারে যে স্থানের নাম হয়েছিল সেটা হলো ক্যানিং। তো বন্ধুরা, আজকের সেই ঐতিহাসিক স্থানে আজকের তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেখানে কিনা মাতলা নদীর উপরে যে 8ই জানুয়ারি 2011 সালে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যে ব্রিজ উদ্বোধন করেছিলেন, তো সেগুলো সব ঘুরিয়ে দেখাবো। এছাড়াও সুন্দরবনের যে অরণ্য, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির যে অরণ্য, এছাড়াও পাশে রয়েছে কাঁঠালবেড়িয়া গ্রাম এবং মাছ ধরার বিভিন্ন ট্রলার, লঞ্চ, এছাড়াও ক্যানিংয়ের যে স্টেডিয়াম, তো সবই একের পর এক ঘুরিয়ে দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এখন আমরা চলে এসেছি সেই ক্যানিংয়ের স্টেডিয়ামে। তো এই ক্যানিংয়ের স্টেডিয়ামকে বানানো হয়েছিল যে এখানে প্রত্যন্ত এলাকা থেকে যাতে বিভিন্ন ছেলেমেয়েরা জেলা, রাজ্য থেকে শুরু করে বিভিন্ন স্তরে তাদের খেলার মান উন্নয়ন করতে পারে, সেই জন্য। তো বন্ধুরা, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো একের পর এক ক্যানিং, বাসন্তী হয়ে লাস্ট ঝড়খালি পর্যন্ত যায়। তো বন্ধুরা, আমরা দেখা পাচ্ছি রাস্তার দুই পাশে অসংখ্য দোকান এখানে রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান, এছাড়াও বিভিন্ন স্টেশনারি আইটেমের দোকান এবং বিভিন্ন সরকারি, বেসরকারি বিভিন্ন অফিস এখানে লক্ষ্য করা যায়। তো রাস্তার উপরে দেখছি অসংখ্য টোটো, অটো থেকে শুরু করে বিভিন্ন জিও গাড়ি তারা দাঁড়িয়ে আছে এবং যাত্রী নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে আরেকটু এগিয়ে যাব, তারপর একটা বাম দিকে রাস্তা চলে গেছে, যেখানে অসংখ্য সব বুকিং স্টল রয়েছে, সুন্দরবন বেড়াতে যাওয়ার যে বুকিং স্টলগুলো। তো আমরা এখন দেখা পাচ্ছি সেই রাস্তার দুপাশে বিভিন্ন বুকিং স্টল, যেমন সাফারি অফ সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো বন্ধুরা, এখানে তোমরা আসতেই পারো সুন্দরবনের যে রূপ, রস, গন্ধ আস্বাদন করার জন্য। তো আমরা এখন চলে এসেছি এই যে স্থানটি, এখানে এক সময় ছিল ইট দিয়ে নির্মিত ফেরিঘাট, যেখানে যাত্রী বোঝাই করে নৌকা নদীর এপার থেকে ওপার করত। তখন নৌকায় একমাত্র ভরসা ছিল নদীর এপার থেকে ওপার হওয়ার জন্য। তো 2011 সালে সরকারিভাবে ব্রিজ তৈরি করে দেওয়া হয়। তারপর থেকে এই ফেরিঘাটটা আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। তো আমরা দেখা পাচ্ছি এখানে অসংখ্য সব ট্রলার রয়েছে, যে ট্রলার বা লঞ্চগুলো এই মাতলা নদী থেকে শুরু করে মাছ সমুদ্রে চলে যায় মাছ ধরতে, আমরা যেসব সামুদ্রিক মাছ খেয়ে থাকি। তো এই মাতলা নদীর পাশেই রয়েছে কাঁঠালবেড়িয়া গ্রাম। এরপর আরও পাশে সব বিভিন্ন গ্রাম রয়েছে, যেমন সোনাখালি, গদখালি, বাসন্তী, ধামাখালি, ঝড়খালি। তো এই সব স্থানের যে মানুষজন
তাদের একমাত্র পেশা ছিল মাছ ধরা। তো ব্রিজটা হয়ে যাওয়ার পরে তারা এখন অনেকেই ক্যানিং টেন করে কলকাতাতে কাজে আসে। এছাড়াও বহু মানুষ এই মৎস্যজীবী পেশাতে নিযুক্ত রয়েছে। তো আমরা রাস্তার একটু আরও এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, নাম হলো গ্যালাক্সি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার লুকটা খুবই সুন্দর করা হয়েছে। তো আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে ফিশারি তৈরির কাজ চলছে, জেসিবি দিয়ে মাটি কাটার কাজ চলছে। আরও একটু এগোতেই দেখলাম যে ট্রলারে করে মৎস্যজীবীরা মাছ ধরতে যায়, তো সেই ট্রলারের মোটামুটি 80% কাজ প্রায় হয়ে এসছে, আর 20% কাজ বাকি রয়েছে। তো বেশ কয়েকজন সেই ট্রলার তৈরির কাজে এখানে ব্যস্ত আছে। এখানে একটা বনবিবির মন্দির আমরা দেখলাম। তো বন্ধুরা, এখানে আমরা এখন দেখছি যে একজন কাকু তিনি যে সামুদ্রিক মাছ ধরার জাল রেডি করছেন, পাশে আর একজন রশি রেডি করছেন সেই জালে বাঁধার জন্য। এখানে অসংখ্য জাল আমরা দেখা পাচ্ছি। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই মাতলা নদীর উপরে যে ক্যানিং ব্রিজ, সেই ব্রিজের উপরে আমরা এখন ধীরে ধীরে উঠছি। এই ব্রিজটি তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যিনি প্রয়াত হয়েছেন, তিনি 2011 সালে 8ই জানুয়ারি এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন, যাতে এই আশেপাশে যেসব গ্রাম, এখানকার মানুষজন ভীষণই গরিব, তো তাদের যাতে জীবনের মানোন্নয়ন ঘটে সেজন্য এই ব্রিজটি তিনি তৈরি করেছিলেন। তো ব্রিজটির উপর থেকে আমরা এখন দেখছি যে বিভিন্ন সুন্দরী গড়ান, গেওয়া, কেওড়া, বিভিন্ন গাছ এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা, এখন আমরা যেমনটা দেখছি, একটা সময় কিন্তু এমন ছিল না। এই যে মাতলা নদী, তার গভীরতা ভীষণই ছিল এবং এখানে যে জলোচ্ছ্বাস সেটাও ছিল ভীষণ। কিন্তু সময়ের সাথে সাথে মাতলা নদী তার গতিপথ হারায় এবং মাতলা নদীর যে গভীরতা, পলি জমতে জমতে তা হ্রাস পায়। এখন ব্রিজের নিচটা আমি এখন দেখাচ্ছি। বন্ধুরা, আমরা একটু গ্রামের ভিতরটা দেখাবার চেষ্টা করছি। এখানে দেখছি রাজহাঁস হেঁটে চলেছে। এখানে গ্রাম বাংলা মানুষের যে সহজ সরল জীবন, সেটাকে একটু দেখাবার চেষ্টা করছি। কত কষ্ট করে এখানে মানুষের জীবন জীবিকা চলে, সেটাকে একবার দেখাবার চেষ্টা করছি বন্ধুরা। বন্ধুরা, এখন এসে দেখছি যে এখানে রাস্তাগুলো একটু হলেও ভালো করা হয়েছে আগের থেকে। বেশ কিছু বছর আগে যখন আসতাম এখানে মেঠো রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। তো ঘড়িতে এখন 1:30 বাজে। জলের উপর সূর্যের কিরণে চিকচিক করছে, অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা। সামনে দেখা পাচ্ছি যে বেশ কয়েকটি ছোট ছোট নৌকা আছে এবং একটা নৌকার উপরে দেখছি
বেশ কয়েকটা শিশু তারা খেলছে। এই যে থামগুলো বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ, এই থামগুলোর উপরে এদিকেও একটা ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি কোনো কারণে তা হয়ে ওঠেনি। থামগুলো পড়ে রয়েছে। বন্ধুরা, লর্ড ক্যানিং সাহেব চেয়েছিলেন যে এখানে তিনি বাণিজ্য গড়ে তুলতে। তিনি চেয়েছিলেন 20টি জেটিঘাটা তৈরি করে এখানে জাহাজ বন্দর গড়ে তুলবেন এবং এখানে জাহাজে করে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া সেটা করবেন। কিন্তু 1872 সালে লর্ড ক্যানিং সাহেবের সেই স্বপ্ন অধরাই থেকে যায়, কেন কি মাতলা নদী তার গতিপথ হারায়। লর্ড ক্যানিং সাহেব বেশ কয়েকবার তার ওয়াইফ লেডি শার্লটকে এখানে নিয়ে এসেছিলেন এবং লেডি শার্লট তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। তিনি বিভিন্ন ছবি আঁকতেন এই সুন্দরবনের যে প্রাকৃতিক শোভা সেগুলোকে দেখে। তো এখনো পর্যন্ত সেই লেডি শার্লটের আঁকা যে ক্যানভাস তা ইংল্যান্ডের মিউজিয়ামে রাখা আছে। তো আমরা দেখা পাচ্ছি এখানে সরকারিভাবে বসার প্লেস করা হয়েছে। সামনে ধুধু করছে যে মাঠ, এখানে ফিশারি তৈরির কাজ চলছে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক খ্যাত সেই লর্ড ক্যানিং হাউস, যা কালের নিয়মে আজ জরাজীর্ণ। কেউ কেউ এখানে বলে থাকেন যে এখন এখানে ভৌতিক কিছু ঘটনা ঘটে থাকে, তবে তা লোকমুখে শোনা যায়, বাস্তবে কতটা ঠিক তা জানা নেই। তো সব কিছু আজ উপভোগ করে আমরা ধীরে ধীরে রাস্তা দিয়ে ফেরার পথে। এখন আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে আমরা চলে যাব যে ক্যানিং বাজার, সেই ক্যানিং বাজার হয়ে এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে চলেছি। সো বন্ধুরা, যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।